আলকারিয়া তুম আলকারিয়া হয়, এর কোনো হিসেব পাতি নাই, এর কোনো জনদরদি নাই। মার খেয়েছে তো এইখানেই সরকারের নামে, আমি যতটুকু জানি সরকারের নামে দিতে হলো 30 শতক। আচ্ছা, দলিল পেপারে আছে 30, কিন্তু মাঠে নাই 30, মাঠে হলো 28.5 28.5, আর ডেরা হলো বাড়ির মধ্যে। তো অজগবি চিল্লি কিসের আসি দেখে গতর মধ্যে ফেলে খিঞ্জির পেটো, খিঞ্জিরকে ওইভাবে পিটে না, শুয়োরকে ওইভাবে পিটে না। একটা লোকের ক্ষমতা কত দূর আমরা দূর থেকে পিটাইতেছে কে? হাকিম, এই হেডস্যার কাইল গপাস। আমি তো ওইটা নাথিং আউট অফ সিলেবাস, মেট্রিক পাস কখনো হেডস্যার হতে পারে না। আচ্ছা বলেন, কে পিটাইছে সেটা বলেন, নাম বলেন। এই যে হাকিম, হেডস্যার যাকে বলে, না নাথিং আউট অফ সিলেবাস, মেট্রিক পাস সার্টিফিকেট নিয়ে যে হয় হেডস্যার। তারপর তার ছেলে আকবের বউ। ভালো থাকছি। হ্যাঁ, আর দ্বিতীয়ত কথা, কুকুরকে একটু ভরাট করে দিলেই স্কুলের ছাত্র বাচ্চা খেলা খেলতো। মাছ কেউ ছাড়ে নাই, আল্লাহর তরফ থেকে হয়েছে, আর আবার আল্লাহর তরফ থেকে জনগণ। কুকুরটা হঠাৎ করলে আমাদের ছেলেমেয়েরা হাসি খেলি খেলা খেলি। ওই দিনের ঘটনায় যে আমাদের মূল উদ্দেশ্য ছিল যে পুকুরের পানিটা সেচ দেওয়া। রাস্তার মধ্যে বালু ছিল, আব্দুল করিম এটা ওই যেদিন ওকে ঘটনাস্থলে মারছে তার দুপুরে ও ওইটা বাধা দিছিল যে এখানে কেন খুঁড়বে না, স্কুলের জায়গা তো এইখানে, আপনি হচ্ছে যেখানে স্কুলের মা পাশে আপনি সেখানে। তো আমি রমজান মাসে স্কুল বন্ধ, পরের দিন আমি সকালে মানে 24 কি 25 তারিখ সকালে জানতে পারলাম যে আব্দুল করিমকে একটু মারামারি করছে। পরে আমি হাসপাতালে গেলাম, যাওয়ার পর আব্দুল করিমকে দেখি তাকে খুব সুন্দর সান্ত্বনামূলক কথাবার্তা বলে চলে আসলাম। আসার পরে আমি এলাকায় জানতে পারলাম যে এখানে একটা মানে রাত্রেবেলা গন্ডগোল হয়েছে। কখন? প্রায় 11:30 বা 12টা। ওয়াল দিতেছে তারা, যাদের জায়গা তারাই বাধা দিছে, সেটা প্রধান শিক্ষককেই বাধা দিছে। উনি এখন না বললে আবার জিজ্ঞেস করেন বলছে কি না, ওরাই বাধা দিছে। এবং পরবর্তীতে আমি সেটা হেডমাস্টারের প্রতি জানতে পারি এবং কন্ট্রাক্টরের মিস্ত্রির সাথে কথা বলি। ওরা বলতেছে পানি না ছেড়লে এটা ঈদের আগে আর হবে না, আর ঈদের পরে যে কখন হবে তাও সেচ দেওয়াটা একান্ত দরকার। তার বাস্তব প্রমাণ এখনো এই যে 2 দিনের বৃষ্টিতে স্কুল ভরে গেছে, আর কাজ করা সম্ভব না, আর পানি কোথাও ফেলে দেওয়া সম্ভব না। ওই জন্য আমি এলাকার কয়েকজন ছেলে পেলে আর মুরব্বী কয়েকজন লোকের সাথে কথা বললাম। সবাই বলে ঠিক আছে, রাইতর তাহলে মেশিন লাগান, সকালে শিখবো। তখন আমি আব্দুল আজিজ ভাই, ওইখানে ওনার মেশিন ভাড়া পাওয়া যায়, ওনার সাথে কথা বলি, মেশিন নিয়ে আসি। বলে ভাই এখানে সেট করে আমি বাড়ির থেকে লাইটটা নিয়ে আসি, আর সকালে আসি স্টার্ট দেবো। ওইখানে শেষ করতেছে, ওইখানে আমি লাইটটা নিয়ে আসছি। আসার পরে ওইখানে আব্দুল হাকিম আর ওনার স্ত্রী বলতেছে কে ওখানে? বললাম চাচা আমি। কারণ কী করেন যে পানিগুলো ছেঁকা লাগবে, শিক্ষকের সাথেও কথা হয়েছে, সাবেক সভাপতির সাথেও কথা হয়েছে। উনি তখন বিভিন্ন উচ্চবাচ্য কথা বললেন, কাজ জায়গা তোর বাপের জায়গা, সভাপতির বাপের জায়গা, বিভিন্ন ধরনের কথা বলিয়া ওনার স্ত্রী আসি আমাকে ধরলো, ওইখানে আসি আমার কলারটা টানি ধরলো। ওইগুলো এটা কেমন ব্যবহার, আমাকে ধরতেছেন কেন? আপনি ফোন দেন শিক্ষকের কাছে, প্রধান শিক্ষকের কাছে ফোন দেন, আবার সভাপতির কাছে ফোন দেন। তখন ওরা বললো যে কাই আছেন সবাই বের হয়ে আমাকে এলো পাথারি মাইক শুরু করে দিল। এখানে রুহান প্রথমে একটা লোহার রড দিয়ে আমাকে মারছে, মাথা সোজায় মারতে চাইছে, আমি হাতটা দিয়ে বাঁধেছি, এইখানে লাগছে। তারপর পিছন থেকে খোকন মারছে, খোকন যখন মার দিয়েছে ওই মারটা এসে এইখানে লাগছে। মারার পরে আমি ওখানে পড়ে গেছি, পড়ি দেওয়াতে ওখানে মনে করো ওরা আমার একবারে মাটির মধ্যে পাড়ে ধরিয়া যে যেমন পাইছি। তোমার হাত ভাঙলেও কে মারিয়েছে? হাত ভাঙছে রুহান আর হচ্ছে খোকন, আর ছড়ি দিয়ে চোট মারছিল আব্দুল হাকিম মাস্টার। এই যে এইখানে এখন আমার দাগ আছে, আমি হসপিটালে ছিলাম, হসপিটালেও সব রিপোর্ট আছে। এদের মূল উদ্দেশ্য যদি ওয়াল বাউন্ডারি এদিক চাপায় দেয় তাহলে স্কুলের সামন দিয়ে তাদের জায়গা, তাদের বাড়িতে তারা জায়গাটা বেশি পাচ্ছে। অরিজিনালি রাস্তার ম্যাপ ধরলে তো স্কুলের জায়গা রাস্তার মাঝখানে যায়, অনেক দূর ছাদ দিয়ে ওয়াল বাউন্ডারি করতেছে। তারপরেও ওরা আরও চাইতেছে যে আরও জায়গা আমাদের লাগবে এখানে, আমরা জায়গা দাদা। আমি প্রতিষ্ঠানের ক্ষতি চাইনি, আমি প্রতিষ্ঠানে মানে সেবায় নিয়োজিত, আমি প্রতিষ্ঠানে। তারপরে যেটা হলে আমি প্রতিষ্ঠানটা ভালো চলবে আমি এই দিকে খুবই খেয়াল। কিন্তু আমার শ্বশুর, আমার পরিবারটা, আমার শ্বশুর যদি বুঝতো তাহলে এইরকম একটা মানে সুযোগ সুবিধে তাই করতে চাইতো না। উনি ওনার ভাই হয়তো বা বোঝে কি এলা পরামর্শ দিতে। আমার শ্বশুর যদি বলি যে আপনার এটা যাবে না,
উনি হয়তো বা আমার কথাটা খেয়াল করে না, যেটা বউ মানুষ, আমি মহিলা মানুষ, আমার কথা গুরুত্ব একটু কম দেয়। এই যে আমি এখন কি করি, আমার পরিবার যেহেতু বিপদে পড়ছে, এখন ওটা হাতে হাতে পড়ে কোনো কিছু ষড়যন্ত্রের মধ্যে পড়লে এগুলো বুঝতে পারি নাই আমি। এটা তো স্কুলের জন্য অমঙ্গল, এটা মানে সুষ্ঠু এলাকা থাক, সুষ্ঠু সবাই ভালো থাক, এটাই তো সবাই চায়। এটা এলাকার মধ্যে যে একটা যে খারাপ প্রতিদ্বন্দ্ব থাকবে, এটা কি ভালো সুনাম? এটা তো আমরা চাইছি যে ওরা দুইজন যেহেতু মানে স্কুলে জায়গা দিয়ে দুইজনে করি খাবার লাগছে, দুইজনের চাকরি সরকারি হয়েছে, কিন্তু এটা করা মানে কোনো ঠিক হয় নাই। যারা জমি নিচ্ছে তারা বলছে যে যতদিন আছে সরকার যেহেতু আওতায় নেয় নাই, যতদিন আছে বাউন্ডারি হয় নাই, পুকুর ভরাট হলে তখন তো আর পাবে না। এলাকার ছেলে পেলে যে স্কুলে সরকারি জায়গা ওরা ওখানে আমরাও, এটাই বলছে।